তুমি নাকি বলো যে আমার মা আসতেছে না কেন, তা আমার সামনে কেন বলো না? হ্যাঁ, আমি সৎ মা এই জন্য? নুন নবীর ফুফু আছে না, একটু আসেন। আজকে আমি আসলাম আপনার কাছে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। সেটা হয়েছে, নূর নবীকে নিয়ে যেতে চাই। আমি আপনাকে বলি, নূর নবী তো আসলে ওইভাবে দেখার কেউ নাই। আমি আপনার খোঁজ নিছি, আপনিও নিম্নবিত্ত মানুষ, আপনার দিন এনে দিন খাইতে হয়। এখন ওর তো, ওর আসলে ব্যাকগ্রাউন্ড কি নূর নবীর, মানে দাদা দাদি নানা নানি বাপ। আসলে এদিকে একটু তাকায় দেখেন, সবগুলা ঘর আসলে সবাই আসলে নিম্নবিত্ত। হ্যাঁ, নুন আনতে পান্তা ফোরানোর মতো অবস্থা। এবং বাড়িঘর দৌড়ের যদি পরিবেশ দেখেন, সেখানেও খুব নাজুক পরিস্থিতি। দাদা মারা গেছে, বাপ মা দুজনের একজনে নেই। হ্যাঁ, দাদি আছে, তাও আজ পাগলা। হ্যাঁ, ও বুঝছি, আর ওই যে এই ছেলেটার দাদা মারা গেছে, বাবা মা কেউ নাই, শুধু দাদিটা আছে। তাও মানে মেন্টালি অনেকটা এত টেনশন নিয়ে সেও আসলে ভালো নাই। আচ্ছা, এখন যদি নানাও নেই, আছে নানি। আচ্ছা, এখন শুধু গার্জিয়ান বলতে আপনি আছেন, আপনি আর এই ফুফু জায়গায় আমি দুইজন এই মুহূর্তে। এখন হচ্ছে নূর নবী, অনেক ভালো কাজ নূর নবীকে যদি নিয়ে যায়, কি করতে হবে নেওয়ার জন্য? আলে ওরে নিতে এলে ধরেন ওর বড় কাকা বাইসে আছে। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি নর্মালি, আমি বলি সাথে একটু কথা করতে কাকা শুনেন, ওই কি বলবো, মানে যার গার্জিয়ান নেই তার হাজার হাজার গার্জিয়ান। মানে আমার কথা কি বুঝছেন? কথা আসলে যার ঠিক। গার্জিয়ান নেই তার হাজার হাজার গার্জিয়ান, কিন্তু দিন শেষে তার খোঁজ নেওয়ারই কেউ নেই। তার পেছনে 2 টাকা যে খরচ করবে এই লোকটাই নাই। আমার কথা কি, আবার গার্জিয়ানের অভাব নেই, এই জন্য নিয়ে যাওয়া মানে কি, এই যে যে মাদ্রাসা আছে প্রত্যেকদিন হুজুর চেঞ্জ হয়, তবে জাস্ট যশোরের একটা ভালো মাদ্রাসায় যেখানে আপু থাকে রেগুলার দেখতে পারবে। ভিআইপি মাদ্রাসায় পড়ানো হবে। আপনারা এখন যেরকম দেখতে জাতি পাচ্ছেন, আসতেছে দেখতে, আপনাদের ও আসবে, সমস্যা নেই। সবকিছুই ঠিক থাকবে। জাস্ট ওর ডেভেলপ সম্পূর্ণ ওর শুনেন, দায়িত্বটা নিয়ে আমি যদি চান ওর লিখিত করে স্ট্যাম্প করে নিয়ে যাব। একটা পরিচয় এখন এই যে আমি দেখেন আসতে পারি না, সবসময় দূরে থাকি, আমি বিভিন্ন জায়গায় থাকি, এই একটা ব্যাপার। আর ওরা যে কেউ দেখবে সেই লোক নেই। আপনি যে বলতেছেন কয় টাকা কি করছেন ওর জন্য, ওর আপনি ও চাচা? এর মা, এর বড় মার ক্যান্সারে মারা গেছে। দর্শক একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি, শম্পা আপুকে যে ছেলেটা মা ডাকছিলেন, এই সেই ছেলে। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা আসলে দেখেছিলেন। যারা দেখেন নাই ওই ভিডিওটা আসলে দেখে নেবেন। আমি একটু বলি, এর একটু আসলে পরিচয় দিই। আজকে যতটুকু বুঝলাম এই ভিডিওর মাধ্যমে, এই ছেলেটার আসলে মা বাবা আত্মীয় স্বজন বলতে গেলে আসলে তেমন কেউ নেই। ওকে যে দেখবে সেই মানুষটা বলতে গেলে একমাত্র নানি আছেন, তিনিও অনেকটা অসুস্থ, ওকে দেখভালের মতো না, সেই পর্যায়ে আর এখন সে নেই। এখন শম্পা আপু বলতেছে যে ওকে আমি নিয়ে যাই, ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি করব, সেখানে ভালো করে পড়ালেখা করবে। সম্ভবত গ্রামেরই ছোটোখাটো একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করতেছে, যেখানে ওইভাবে আসলে গার্ড দিয়ে আসলে পড়ালেখা করায় না। তা শম্পা আপুর ওই জিনিসটা আসলে পছন্দ হয় নাই। শম্পা আপু এদের বাসায় যে কজন লোক আছে প্রতিবেশী, তাদের কাছে বলতেছে যে ওকে নিয়ে যাই, আমি আমার তত্ত্বাবধানে রাখবো এবং দিন শেষে ও ভালো থাকবে। আচ্ছা, দিলে তারপরে এর মারে আমরা দেশে এনে দিয়েছিলাম। ওর মা কই? এর মা নেই। ওর মা মারা গেছে। আচ্ছা, এখন ও, বিষয় মা হচ্ছে মারা ঠিক আছে। এখন এই পক্ষের আর এর বড় পক্ষের একটা বোন আছে, বোনটারে আমরাই দিয়েছি। সম্পূর্ণ তিন। এর বল কাকা দিয়েছি দিয়ে আমরা দিয়েছি মিঠাপুর বিয়ে দিয়া। কি কই যাবি? ও তো রাজি যাইতে, ওরা সব শুনেছি। কোনোদিন পর্যন্ত না আজকে দেশে আসতে করে তাও। চাষাদের বলবেন, চাষাদের কিন্তু এখন যদি তো চাচারা খোঁজ খবর নেই, আমার কোনো সমস্যা নেই, ব্যক্তিগত কোনো সমস্যা নেই। না আমি কবানি সমস্যা নেই নিয়ে যাবো। আপনারা ওর সঙ্গে আপনাদের সম্পর্ক কারো বিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন হবে কি কারণে? ওরা নিয়ে কি করবে? ওরা নিয়ে না না, ওকে শুধু নেওয়ার উদ্দেশ্য হতে ভালো থাকে, আর কিছু না। এখন আপনারা সিদ্ধান্ত নেন। এখানে তো আমি আসতে পারি না মাসে, আমি তো থাকি যশোরে। আমি চাইলে প্রতিদিনই ওর খোঁজ নিতে পারবো। ঠিক আছে, আর আজকে অনেকগুলো খাবার কিনে মাদ্রাসায় দিয়ে আসছি, ওই চিপস, তারপরে আমার সাওয়াল
তুই ভালো না কেন? মাকে ডাক দিতে পারিস না? হুজুরের কাছে 1000 টাকা, মাকের মতো মানুষ হলে তো জমা জম করবে। হুজুরের কাছে 1000 টাকা রেখে গেছিলাম আগের বারে। সে আমার তো ওর সাথে যোগাযোগ করতে পারি না, ওকে আবার জিজ্ঞাসা করে ওর কিছু লাগবে কিনা, ওর কাছে শুনি আমি। তো ও বললো আমি কি কি লাগবে জিজ্ঞাসা করছে, পাঞ্জাবি লাগবে। কালকে 3টে গেঞ্জি কিনেছি, 2টা পাঞ্জাবি কিনেছি, গামছা কিনেছি, লুঙ্গি কিনেছি, 2টো টুপি কিনেছি, জুতা কিনেছি। এই যে মাদ্রাসায় এখন দিয়ে আসছি, মসজিদ টাকাও দিয়ে আসছি বানানোর জন্য পাঞ্জাবি। শুনেন আর একটা কথা, আমি ওর বিষয়ে আসলে চিন্তা করতেছি, আমি ভাবনার জগতে আসলে চলে যাচ্ছি, একটু ভাবতেছি আর আমার মাথা ব্যথা করতেছে। একটা মানুষের, ছোট্ট একটা বাচ্চার তার গার্জিয়ান বলতে পৃথিবীর বুকে আসলে কেউ নেই। তার দেখার জন্য যে মানুষ দরকার, কাছের যে মানুষ দরকার এই বয়সে, ওর আদর পর যে মানুষগুলো দরকার, ওর আদরের যে মানুষগুলো দরকার, একটা মানুষও পৃথিবীতে নেই। এটা কতটা কষ্ট আপনি বোঝেন, আপনি রিয়েলাইজ করতে পারেন? আপনি একটু ভাবেন তো যে ওর কেউ নেই, আপনি ভাবেন যে আপনার কেউ নেই, আপনার বয়স মাত্র 5 বছর বা 7 বছর, আপনার কেউ নেই আপনাকে দেখার মতো, আপনি অবহেলিত। আল্লাহ। বলে যায় যদি ওইভাবে হয় নিলে একবারে নিয়ে যাবো লিখিত পড়িতে হবে। হ্যাঁ, আমি ওকে নিয়ে যাব, আপনারা হচ্ছে ওরে পরে বড় হলে নিয়ে চলে আসবেন, এটা হবে না। একটা মানুষ যখন একটা মানুষের সবকিছু বহন করবে, দিন শেষে বয়সে ছেড়ে চলে আসবে, ব্যাপারটা কেমন না? স্বপ্নের তো পরিণামে চিন্তা আছে। তার ঠিক আছে। যে বিটে আছে সেই বিটে এসে পড়া লাগছে, মানুষের মতো মানুষে এসে এই বিটেই খাইয়ে। এখন যদি আপনারা না দেন আমার কোনো জোর নেই। এখন দেখেন নিয়ে গেলে কিন্তু লিখিত পড়িতে হবে, নিয়ে যাবো। বুঝতে পারছেন বিষয়টা? স্বপ্না আপু ওইকে একদম কাগজে কলমে নিতে চাচ্ছে যে আমার কাছে দিয়ে দিবেন, আমি ওকে মানুষ করব, এবং বড় হয়ে আপনারা ওকে দাবি করবেন, ওর কাছে নিয়ে আসবে, সম্পূর্ণভাবে আপনারা ওকে এখানে নিয়ে আসবেন, হবে না। ও আসবে, এখানে আসবে, দেখতে আসবে, আপনাদের দেখবে, কিছু চাইলে বড় হলে দিবে, বাট একবার এখানে আসতে পারবে না। এবং এদেরকে আশেপাশে যারা আছে তাদেরকে বলতেছে যে ওকে আমি এভাবে নিয়ে যাব, আপনারা কি বলেন? ওরা পাশের মানুষও বলতেছে যে এভাবে হবে না, এভাবে হবে না। এটাও আসলে ঠিক কথা যে যারা কষ্ট হলেও না ছেলে মেয়েকে আসলে রাখতে চায়, জানি না, মানে এমনি নিবো না যে আপনার ভালোবাসা তো। আপনি এখন আমাকে দেবেন, দেওয়ার পরে মনে করেন বড় হবে 20 বছর বয়সে আপনি নিয়ে চলে আসবেন, এরকম না। ও সন্তান হিসাবে থাকবে, সারা জীবন থাকবে, ওর ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমাদের। শাশুড়িকে ফোন দিয়ে আইনে আইনে কথা বলে নি। ঠিক আছে, হইলে নিবো, না হলে নিবো না। আমি মাঝে মধ্যে এসে খোঁজ খবর নিয়ে যাবো, সমস্যা নেই। হ্যাঁ বলেন। আবার আসি যারা। আবার আসবো? মায়া লাগতেছে আমার জন্য। এখন আপনারা কথা বলেন, হ্যাঁ আমার জোর নেই, আমি জোর করতেছি না, আপনারা কথা বলেন, বলে আমাকে জানান। হ্যাঁ নুনবী, তুমি নাকি বলো যে আমার মা আসতেছে না কেন, তা আমার সামনে কেন বলো না? হ্যাঁ আমি সৎ না এই জন্য? নুনবী আপন ভাবতে পারো না মানে তুমি? হ্যাঁ নুনবী আপন ভাবতে পারো না তুমি আমারে? শুধু তোমার ভালো থাকার জন্যে, আর তো কিছু না। আর কিছু আছে? তোমারে নিয়ে কি রাজমিস্ত্রির কাজ করাবো? তোমারে নিয়ে কি মাটি কাটাবো? তুমি শুধু ভালো থাকবা, ভালো থাকবা, ভালো জায়গা পড়বা, ভালো জামা কাপড় পরবা, ভালো মাছ গোস খাবা, এই আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই, বুঝছো? নুনবী কি বলছি শুনছো? তুমি বড় হও, তোমার একটা পরিচয় হোক, তুমি মাথা উঁচু করে বাঁচো, তোমার হচ্ছে অধিকার আদায় হোক, তোমার খাদ্য বস্ত্র বাসস্থান হোক, এটা চাই। কিন্তু এখানে তোমার দেখার কেউ নাই, তুমি না খেয়ে মরো, তুমি একটু কিছু খাবা, তোমার লোক নাই কিনে দেওয়ার, তুমি দিন শেষে অসহায়। আমি চাই যে এটা তোমার পূরণ হোক, এটা আমার উদ্দেশ্য, বুঝছো? এখন তোমার যদি ওই গার্জিয়ান, তোমার তো কেউ নেই, তোমার গার্জিয়ান এখন সবাই। তুমি কথা বলে যে আমি যাবো, বুঝছো? ওয়ালাইকুম আসসালাম, কই যাও? ভাত খেতে? না না, নিলে ভাই লিখিত পড়িতে হবে, স্নান করে নিয়ে যাবে, না হলে নিব না। ও এনার জীবন কোনো অবহেলা করে রাখছে না। হ্যাঁ। যখন এর চাহিদা বাড়বে হ্যাঁ, তখন সমস্যা কি হবে? না না, আমি তো সে কথা বললাম যে আপনি মুখে মুখে ওকে আমাকে দিয়ে দিলেন, আমি ওকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে 20 বছর পার হয়ে গেল, আসো ভিড়ে যাচ্ছ, ধরো ধরো ধরো, অন্য এসো আসো। তাহলে তো সবাই ভাত খাচ্ছে, তাহলে আমরা চলে যাই। আপনারা বলছেন না না থাক, সমস্যা নেই। যার কেউ নাই তার কিন্তু উপরে ওয়ালা একজন আছে।
যার সবাই আছে তার উপরওয়ালা আছে, কিন্তু যার কেউ নেই তার সর্বশেষ যে ভালোবাসার একটাই বিষয় আছে, সেটা হচ্ছে উপরওয়ালা। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, ফেসবুকে ফলো করুন। আল্লাহ হাফেজ।